কক্সবাজারে এমন কিছু জায়গা আছে যেখানে এখনও খুব কম মানুষই যায়। আমরা সবাই চিনি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, কিন্তু এই বিখ্যাত জায়গার আশেপাশেই লুকিয়ে আছে আরও কিছু অসাধারণ অদেখা স্পট। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব কক্সবাজারের এমনই একটি জায়গা যেটা কম পরিচিত, কিন্তু প্রকৃতি এখানে অন্যরকম, শান্ত আর অবিশ্বাস্য সুন্দর। বিশ্বাস করুন, এই জায়গাগুলো দেখার পর আপনার মনে হবে কক্সবাজারকে আপনি আসলে নতুন করে আবিষ্কার করলেন। আর হ্যাঁ দর্শক, আরেকটি কথা, এ ধরনের ট্রাভেল ভিডিও তৈরির ক্ষেত্রে আপনাদের উৎসাহ খুবই গুরুত্বপূর্ণ। আর সেই উৎসাহ যোগাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। ভালো লাগলে লাইক দিন এবং পরামর্শ কমেন্ট করুন। চলুন তাহলে শুরু করা যাক কক্সবাজারের অদেখা জায়গার ভ্রমণ। কক্সবাজার শহর থেকে 20 কিলোমিটার দূরে রামু বাইপাস ধরে আমরা চলেছি রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহারে। সিএনজি অটোরিকশা বা ব্যক্তিগত গাড়িতে খুব সহজেই এখানে আসা যায়। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি কক্সবাজারের রামুতে। এখানে ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ তীর্থস্থান রয়েছে। এটি মূলত সম্রাট অশোকের আমলে স্থাপিত। আমরা এবার ভিতরে যাব আপনাদেরকে নিয়ে। চলুন কী কী আছে আমরা ভিতরে যেয়ে দেখি। মেইন কম্পাউন্ডে ঢোকার আগে রয়েছে ডক্টর বি.আর. আম্বেদকরের একটি স্ট্যাচু, যিনি বৌদ্ধ ধর্ম গ্রহণের পর তা প্রচারে বেশ বড় ভূমিকা রেখেছিলেন। এর পাশেই রয়েছে বুদ্ধের সোনালী মূর্তি। একটু সামনে গেলেন প্রাচীন বৌদ্ধ শ্মশান। এখানে টিকিট কাউন্টার আছে, জনপ্রতি 20 টাকা, কিন্তু পূজারীদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না। ঢুকে হাতের বামেই রয়েছে বেশ কিছু স্ট্যাচু। বুদ্ধের অনেকগুলো স্ট্যাচু রয়েছে এখানে। দর্শক, এর আগে রামুতে 100 ফিট স্লিপিং বুদ্ধার যে বৌদ্ধবিহারটা আছে ওটাও দেখিয়েছিলাম, আমাদের ইউটিউব চ্যানেলে আছে, আপনারা ওটাও দেখে নিতে পারেন। এবার আমরা মেইন প্রবেশপথের দিকে এগোচ্ছি। দর্শক, চমৎকার সব স্ট্রাকচার এখানে রয়েছে। 580 থেকে 528 খ্রিস্টপূর্বে প্রাচীন আরাকানের ধন্যবতী নগরের রাজা মহাচন্দ্র সূরিয়ার আমন্ত্রণে গৌতম বুদ্ধ তার শিষ্যদের নিয়ে তৎকালীন সমতটের চৈত্যগ্রামের বা বর্তমান চট্টগ্রামের উপর দিয়ে ধন্যবতী নগরে যাওয়ার পথে এই স্থানে এসে কিছুক্ষণ বিশ্রাম করেছিলেন। সম্রাট অশোকের এ বিহার প্রতিষ্ঠা নিয়ে যে ইতিহাস এখানে পাওয়া যায় তা হলো, কলিঙ্গের যুদ্ধের ভয়াবহতা দেখে মৌর্য বংশের 3য় সম্রাট অশোক মর্মাহত হয়ে মানবতার সেবায় আত্মনিয়োগ করতে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। বিহারের মূল ফটকেই লেখা আছে 268 খ্রিস্টপূর্বে সম্রাট অশোক এটি প্রতিষ্ঠা করেন। সে হিসেবে বিহারের বয়স প্রায় 2300 বছর। রাঙ্গু শব্দের অর্থ হচ্ছে বক্ষাস্থি। ধারণা করা হচ্ছে ভাষাতাত্ত্বিক প্রক্রিয়ায় রাঙ্গু থেকে রামু শব্দটি এসেছে। ত্রিপিটক হাতে সম্রাট অশোকের স্ট্যাচু এখানে আছে। এই বটগাছটার বয়স দর্শক প্রায় 1400 বছরের মতো। জুতা খুলে উপরে উঠতে হবে। এই বিহারের বিশেষত্ব হল আরাকান রাজা চন্দ্রজ্যোতি কর্তৃক বুদ্ধের উক্ত বক্ষাস্থি সাদা পাথরের 6 ফুট উঁচু বুদ্ধবিম্বের মাথায় সংযোজিত করে বুদ্ধবিম্বটি স্থাপন করেন। সে কারণে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি অতি পবিত্র তীর্থস্থান। চমৎকার স্থাপত্য শৈলী, সত্যিই অসাধারণ। সময়ের বিবর্তনে রাংকুটের অস্তিত্ব বিলীন হয়ে যায়। ভারত ও বাংলাদেশ পরিদর্শনের সময় খ্রিস্টীয় 7ম শতকে চীনা পরিব্রাজক হিউয়েনসাং এ স্থান পরিদর্শন করেন। চীনা পরিব্রাজক হিউয়েনসাংয়ের ভ্রমণ লেখায় এই বিহারের উল্লেখ রয়েছে। চায়না এম্বাসির অর্থায়নে এই স্ট্যাচুটা তৈরি করা হয়েছে। এখানে মিস্টার হিউয়েনসাং বা সুয়াংজাং এর নাম দেয়া আছে। এরপরে 1929 সালে ব্রহ্মদেশীয় ভিক্ষু ও শ্রীলঙ্কান পুরোহিত জগৎচন্দ্র মহাতের শ্রীলঙ্কা অবস্থানকালে একখানি শিলালিপি উদ্ধার করেন। শিলালিপি থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী অনুসন্ধান ও খনন কার্যের ফলে জগৎচন্দ্র মহাতের রামকোট বৌদ্ধবিহারটি আবিষ্কার এবং পুনঃপ্রতিষ্ঠা করেন।
তবে সম্রাট অশোকের এই বিহার প্রতিষ্ঠা নিয়ে ঐতিহাসিক বেশ কিছু মতান্তর রয়েছে। রেফারেন্স সহ বিস্তারিত ডেসক্রিপশনে দেয়া আছে। এটি হচ্ছে থাইল্যান্ডের অরহত ভান্তে। অরহত হলেন যিনি সমস্ত মোহ ও লোভ ত্যাগ করে নির্বাণ লাভ করেছেন। আর পালি ভাষার ভান্তে একটি সম্মানজনক সম্বোধন, যার অর্থ শ্রদ্ধেয় বা উচ্চপদস্থ ভিক্ষু। লিও, আমরা এর আগে যে গেছিলাম ওই যে 100 ফিট বুদ্ধ বিহার, যেটা খুব মানে কোয়াইট একটা প্লেস ছিল, এইটাও মোটামুটি সিমিলার না? হ্যাঁ, সিমিলারিটি সবচেয়ে বেশি যে জায়গায়, সে জায়গায় হচ্ছে নিস্তব্ধতা এবং পবিত্রতা। এক্স্যাক্টলি। এটি হচ্ছে বুদ্ধের বক্ষাস্থি সংযোজিত বুদ্ধ বিম্বটি। এই ঝুলন্ত ব্রিজ, এটা একটা চমৎকার জিনিস এই বৌদ্ধবিহার। আচ্ছা, এই ঘন্টাটা একটু দেখি, এটা কি দিয়ে তৈরি? ঘন্টাটা সম্ভবত পিতলের, দেখো তো। এটা বেশ কিছু জায়গায় ইয়ে হয়েছিল, নষ্ট হয়েছিল, এগুলো রিপেয়ার করা হয়েছে, কিন্তু এটার স্ট্রাকচার এবং ডিজাইনটা ওইটাই রাখা হয়েছে। পদ্মবিনা ঝুলন্ত ব্রিজ, কি সুন্দর নাম, দেখছিস? হ্যাঁ, আমরা কিন্তু সবাই এখনো খালি পাই, তাই না? হ্যাঁ, এ হলো সেই ঝুলন্ত ব্রিজটা। ও দুলে অনেক গরম, তাই না? হ্যাঁ, ও কাঠগুলো একদম গরম হয়ে গেছে। এই জায়গাটা বড়ই চমৎকার, খুব সুন্দর বাতাস, তাই না লিও? হ্যাঁ, খুবই দারুণ। দারুণ, আর একদম টপে। গাছের পাতার শনশন আওয়াজটা। হ্যাঁ, এইসব জায়গায় আসলে আসলে মানে মন ভালো না হয়ে কোনো উপায় নেই, তাই না? হ্যাঁ, এবং এখানে আবার একটা স্লিপিং বুদ্ধা তৈরি করা হচ্ছে। হ্যাঁ, যে Under কনস্ট্রাকশন construction। চলতেছে, এটাও তো অনেক বড়, বিশাল বড়, তাই না? বিশাল বড়। এই যে দর্শক দেখেন, এটাও এটাও- কনস্ট্রাকশন এখনো চলতেছে। 100 ফিটের উপরে হবে এটা। হতে পারে। এই যে এখানে কি সুন্দর তরমুজের আকৃতি দেয়া আছে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে চোখ ও মন দিয়ে দর্শন করুন তরমুজ। আমি ও। এখন চোখ দিয়ে মন দিয়ে তরমুজ খাবো, খাবো না? ওই ডাবও আছে সামনে। এখানে ফল ফ্রুট, বিশাল বড় বড় ফল ফ্রুট। ও মাই গড, একটা ডাইনোসরও পেয়েছি। কুইক কুইক কি কুইক। বলো? লুক এট দি ডাইনোসর। আমরা আদিম যুগে। হ্যাঁ, দিক দিয়ে মনে হচ্ছে লিও একটা ট্রেসপাসের রাস্তা আছে, আমরা বেশ ভিতরে চলে আসছি না? হ্যাঁ, নিচে একটু ঘরবাড়ি হ্যাঁ, দেখা নিচে মনে যাচ্ছে, হয় তার যে মানে ঘরবাড়ি টাড়ি দেখা যাচ্ছে। ওরা মনে হয় এদিক দিয়ে যাতায়াত করে, এটাই তাদের এদিক দিয়ে রাস্তা। যাতায়াত। সামনে তো বেশ ঢালু, এখানে তো কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, এখানে এই যে ঘরবাড়ি আছে, কিন্তু এই রাস্তাটা ওই দিক দিয়ে গিয়ে সম্ভবত নেমেছে। দর্শক, কক্সবাজারে যে খুব কাছে এরকম একটা দর্শনীয় ঐতিহাসিক স্থান আছে, আপনারা কি জানতেন? যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই এসে এই জায়গাটা ঘুরে যাবেন। ব্যানানা পয়েন্ট, অনেকে এখানে বসে ছবি তোলে, খুব সুন্দর। দর্শক, এই রাস্তাটা দিয়ে যে নির্মাণাধীন যে বুদ্ধ মূর্তিটা দেখিয়েছিলাম উপর থেকে, ওটার সামনের দিকে যাওয়া যাচ্ছে। আমরা একটু এগিয়ে দেখি সামনে থেকে আপনাদেরকে দেখাতে পারি কিনা। প্রচুর গাছ এখানে, এ কারণেই হয়তো এটার নাম দিয়েছে বনাশ্রম। অনেক গাছগাছালিতে ভরপুর এটা জায়গাটা। এই যে দর্শক,
স্ট্যাচুটার অবয়ব দেখা যাচ্ছে, যদিও নির্মাণাধীন, তবে অবয়বটা বোঝা যাচ্ছে। অনেক লম্বা, এটা 100 ফিটের চাইতেও বেশি হয় কিনা আমার সন্দেহ হচ্ছে। দর্শক, এই ছিল ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারাও ঘুরে যাবেন। এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।